যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গায়ে হলুদের সাজ। আমার ছোট বোনের গায়ে হলুদে আমাদের পরিবারের সবাই কিভাবে সিম্পলভাবে সেজেছে সেটাই শেয়ার করব। যদিও আমি ব্লগ আকারে কোনো ভিডিওই করি নাই, শুধুমাত্র স্মৃতি হিসেবে রাখার জন্য আমি একটুখানি ভিডিও করেছি, সেখান থেকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। আমরা ঢাকা থেকে আর্লি রওনা দিই। আমাদের পথে একটা প্রবলেমের কারণে বাড়িতে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে যায়, প্রায় রাত্রে 11টার মতো বেজে যায়। আমরা যাই দেখি সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তারপর বরের বাড়ি থেকে লোকজনও এসে গিয়েছে। তো সেই মুহূর্তে আমি তাড়াহুড়া করে যতটুকু রেডি হতে পেরেছি। আসলে আমার ছোটো মেয়ে অসুস্থ ছিল, যার কারণে অবস্থা আর কি। আর পথে একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি আমরা হঠাৎ করে আর কি। সেই জন্য বাড়িতে পৌঁছতে আমাদের একটু লেট হয়ে যায়। তো যাই হোক, তাড়াহুড়া করে রেডি হয়েছি একদমই সিম্পলভাবে। তো একদম শেষ মুহূর্তে স্টেজে এসেছি। এর আগে বরের বাড়ি থেকে সবাই এসে গিয়েছিল। তো সবার সব কিছু কমপ্লিট হওয়ার পরে লাস্টের দিকে আমরা স্টেজে এসেছি। আমার আম্মা, তারপর বোনেরা সবাই, আমার বোনের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, বাচ্চারা সবাই মিলে একটু একটু ভিডিও করেছিলাম আর কি, মানে স্মৃতি হিসেবে রাখার জন্য। তাও ক্যামেরাটা আমার কাজিনকে দিয়ে তারপর ভিডিওটা করিয়েছিলাম আর কি। আসলে সবাই তো ব্যস্ত, যে যার মতো করে এনজয় করছিল আর কি। সেই জন্য আমি আর তেমন একটা কোনো ভিডিওই করিনি। তো আমি যখন স্টেজে উঠি তখন প্রায় 12টা থেকে 1টার মতো বাজে। তো এখানে একটু মজা করতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। একবারে বড় করে কেক নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। ও আগে থেকে বলতেছে ছোট করে দেওয়ার জন্য। আমি আসলে একটু পান করছিলাম। তারপরে ভিডিও ম্যান তো বলতেছে এভাবে বসেন, ওভাবে বসেন, এটা তো ওনারা বলেই। আর আমি একদম বড় করে দিয়ে তারপরে ওকে দিয়েছি। ও ফাইনালি ও পুরোটাই খেয়ে নিয়েছে। যাই হোক, একটু ফান করলাম আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ভাগ্নি আর কি। আর পাশে আমার সেজ বোনের ছেলে ছিল। আর এটা আমার আরেকটা ভাগিনা। এখানে আমাদের পরিবারের ক্লোজ যারা, তাদেরকেই আমি ভিডিও করে রেখেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। আর আমার বোনকে পার্লারে নিয়ে গিয়েছিল ওর ননদেরা। তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি আর আমার হাজব্যান্ড ছবি তুলতেছিলাম, তখন আমার কাজিন ভিডিও করে দিয়েছিল। আমরা কি জানি বলতেছিলাম আর হাসছিলাম আর কি। তো যাই হোক, পাশে আমার বোনেরাও স্টেজে বসেছে। তো আসলে আমি যদিও খুব কম সাজি, কোনো অনুষ্ঠান ছাড়া সাজি না, তবে আমি নিজেই সাজতে পছন্দ করি আর কি। আর আমি পারি, যতটুকু পারি আমার জন্য এটাই অনেক। তো সিম্পলভাবে সাজলেও আমার কাছে আমার সাজটা ভালোই লাগছিল, সবাই বলছিল আর কি। আর আমার ভাগ্নিও পার্লারে সেজেছে। আর আমার আপু একদম সিম্পলভাবে সেজেছে, ওকেও খুব সুন্দর লাগছিল। আর কোলে এটা আমার সেজ বোনের ছেলে। আর এখানে আমার ছোট ভাই আমার হাজব্যান্ডের সাথে বসেছে ছবি তোলার জন্য, তখন ভিডিও করেছিলাম। আর আমার সেজ বোনের ছেলে ঘুম থেকে উঠেছে, তাই ওর মুড অফ আর কি। এখানে আমার মেয়ে বসছিল। আর এখানে আমার আরেকটা কাজিনের মেয়ে। আর এখানে আমাদের পরিবারের সবাই, মানে যে কয়জন ছিল আর কি কাছাকাছি, তাদেরকে নিতে পেরেছি, অনেকেই নেই। তো যাই হোক, এগুলো আসলে পরে দেখতে কিন্তু ভালোই লাগে আমার কাছে। আমি এগুলো রেখে দিই আর কি স্মৃতি হিসেবে। আমার বোনের মেয়ে দেখতে পাচ্ছেন শাড়ি পরেছে, খুবই কিউট লাগছিল। আর আমার সেজ বোনের ছেলে দেখেন আবার চশমাও পরে, খুবই এগুলি ও অনেক
মানে বুঝে আর কি, নিজে নিজে পড়ে। আর এখানে হচ্ছে আমার সেজ বোনের হাজব্যান্ড, সেজ বোন, তারপর আমি, আমার ভাগ্নি, বড় বোন, বড় বোনের ছেলে, সেজ বোনের ছেলে, সবাই আর কি মোটামুটি। তারপর এখানে হচ্ছে ভিডিও ম্যান ছিল আর কি। ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা হচ্ছে বরদের বাড়ির যাওয়ার জন্য রওনা দিয়ে দিব। অনেক রাত হয়ে গিয়েছিল, খুব বেশি একটা লোকজন যাওয়া হয় নাই। বরের বাড়ি থেকে অনেক লোকজন এসেছিল। আমরা যেতে যেতে যেহেতু অনেক লেট হয়ে যায়, সেজন্য খুব বেশি একটা লোকজন যায় নাই। তারপর এখানে আমার আম্মাও ছিল। আর যদিও আমার আম্মার সাথে হচ্ছে আমার বড় বোন স্টেজে উঠেছিল একদম ফার্স্টে, তারপর হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড উঠেছি, মানে সিরিয়াল বাই সিরিয়াল উঠেছি আর কি। এখন হচ্ছে আমি আমার সেজ বোনকে বলতেছি স্টেজে ওঠার জন্য ওর হাজব্যান্ডের সাথে। আসলে যখন ভিডিও ম্যান ছিল ওরা রেডি হচ্ছিল, ওরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, তারপর লাস্টের দিকে এসেছে আর কি। তো আমি বলতেছি আমি স্টেজে উঠলে আমি একটু ভিডিও করে রাখবো, সেই জন্য উঠেছে। আর আমার সেজ বোনের ছেলেকে তো মাশাল্লাহ খুবই কিউট লাগছিল। দেখেন ও কেকও খাবে না, ও ঘুম থেকে উঠেছে তো তাই অবস্থা। তো যাই হোক, এখন হচ্ছে একবারে শেষের দিকে চলে এসেছি। এখানে হচ্ছে আমার সেজ বোন আর আমার হাজব্যান্ড হচ্ছে ফান করতেছিল, দেখতেই পাচ্ছেন, আমরা তো সবাই হাসছিলাম। তো আশা করি আজকের ভিডিওটি ভালোই লাগছে। এখন হচ্ছে আমরা বরের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের গেটের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। খুবই তাড়াহুড়া করে একটুখানি ভিডিও করেছি, তো এর মধ্যে হচ্ছে আমরা গাড়িতে উঠে গিয়েছি। তারপর আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা দূরেও না, আমরা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বরের বাড়িতে চলেও এসেছি। বরদের বাড়ি হচ্ছে একবারে বাজারের সাথে আর কি, মেন রোডের সাথে। তারপর এসে হচ্ছে আমরা কিছুক্ষণ ছিলাম, যেহেতু আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, খুব বেশি একটা ছিলাম না ওইখানে। আর আমাদের সাথে অনেকে হচ্ছে বাইকে করে চলে এসেছে আমাদের আগে আগে আর কি। এখানে আমার সেজ বোনের ছেলে দেখতে পাচ্ছেন। তো বরদের বাড়িতে আমরা নাস্তা পানি করে খানাপিনা শেষ করে একটুখানি বরের সাথে হচ্ছে ছবি তুলেছিলাম। আর ওদের যেহেতু ভিডিও ম্যান ছিল, ভিডিও করেছিল আর কি। তো খুব বেশি একটা ছিলাম না আমরা, তারপর হচ্ছে বাড়িতে রওনা দিয়ে দিয়েছিলাম। তো বরের সাথে যে আমরা ছবি তুলেছি সেগুলো দু একটা শেয়ার করব আর কি আমি শেষের দিকে। তো আশা করি আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বরাবরের মতো বলবো একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন আর কি। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।